বন্ধুরা, বনশ্রী কিচেনে সকলকে স্বাগত। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা পুরোপুরি নিরামিষ, ফুলকপি রোস্ট। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফুলকপি রোস্টের জন্য আমি ফুলকপিগুলো এইভাবে করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আমি একটু ভাপিয়ে নেব। এটা ভাপিয়ে নিতে নিতে আমি এর জন্য পেস্ট করে নেব কাজু পোস্ত, লাগছে টক দই, এটাকেও পেস্ট করে একটু নেব। কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, আদা পেস্ট করা আছে। চলো আমি এটাকে শুকনো আগে ঘুরিয়ে নিই। এটা পেস্ট করা হয়ে গেছে কাজু পোস্ত, এটাকে আমি বাটিতে ঢেলে নেব। এবার এই বাটিতেই দইটাকে ঘুরিয়ে নেব, টক দই। দইটাও ঘুরানো হয়ে গেল। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি এইটা মেরিনেট করে নেব। দইটা দিয়ে দিলাম, কাজু পোস্ত পেস্ট এটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, নুন, জিরা ধনে গুঁড়ো এই চামচের 2 চামচ দিয়ে দিলাম। চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে মিশিয়ে নেব। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন কালার করবেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি ফুলকপিটা ভেজে নেব। এবার আমি ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেবো। হালকা লাল হলে নামিয়ে দেবো। পুরো সাদা বানাবো আজকে, তোমরা চাইলে কালার করতে পারো। দেখো এইভাবে করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নেব। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, সব আমি দিয়েছি। এরকম করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। আমি এই কড়াইতে ঘি দিয়ে দেবো। যেটুকু তেল আছে তার মধ্যে ঘি দিয়ে দেবো, খানিকটা ঘি দিয়ে দিলাম। এরপর ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি ফোড়ন দিব। এবার আমি কড়াইতে 1/2 চামচ নুন দিয়ে দেব, কেন ওই আগেরটা নুন দেয়া আছে। দিয়ে দেব 2 চামচ আদা বাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করেছিলাম ফুলকপি, সেই দইটা, কাজু বাদাম পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো, অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ ভিডিও দেখালাম। তোমরা চাইলে এতে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারো, কেউ যদি মনে করো পেঁয়াজ দেবে দিতে পারো। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। মিশানো হয়ে গেছে। এবার আমি বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম, আর জলের পরিবর্তে আমি দুধ দিয়ে দিলাম। যারা দুধ পছন্দ করেন না তারা জল দিতে পারে। এরপরে দিয়ে দেবো একটু চিনি, 2 চামচ চিনি দিয়ে দেবো। এটাকে ঢেকে দিলাম, 10 মিনিট ঢেকে দেবো। রান্নাটা ফুলছি। আমার ফুলকপি রোস্টটা হয়ে গেছে। একটু ঘি, 1 চামচ গরম মশলা মিশিয়ে দেবো, কাঁচা লঙ্কা, এটা পাত্রে ঢেলে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো?